নবীকে আমি ভালো না বেসে, ওই নবীকে আমি প্রেমে কষ্ট দিয়ে, ওই নবীর নামাজ আমি আদায় না করে, রমজান মাসে রোজা না রেখে, ওই নবীজির চরিত্র মোতাবেক আমি জীবন না চলে কবরে গিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো? আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত আমার বান্দা আমার নবীকে তার বাবা মা ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী ধন দৌলতের চাইতো আমার নবীকে যে নাম ভালোবাসবে, ওই পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। সব কিছুর চাইতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি মক্কা নগরীর একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ছেলে ছিলেন, রাজপুত্র ছিলেন, যার চেহারা এত সুন্দর ছিল, সে যখন একটি জামা কাপড় গায়ে দিত, সে একবার গায়ে দিলে দ্বিতীয়বার ওই জামা কাপড় আর গায়ে দিত না। সে যখন পারফিউম ইউজ করত, খুশবু ইউজ করত, এই জমানার এই সময় লক্ষ টাকার সমান। সে যখন একটি শার্ট গায়ে দিত বা তখনকার সময় একটি পোশাক সে পরিধান করত, দ্বিতীয়বার সে কি করত? এই পোশাকগুলো পরিধান করত না। তো তখন সে এই পোশাক পরে মক্কা জমিনের মধ্যে বের হলেন, তার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন? বের হলেন। এমন অবস্থায় সে যখন হাঁটতে সে যখন যাইতেছে, তখন সবাই তার দিকে চেয়ে আছে যে মুসাব ইবনে উমাইর যাচ্ছে, দেখো মুসাব ইবনে উমাইর যাচ্ছে, এত সুন্দর। তখনকার সময়ে সব নারীরা তার জন্য পাগল ছিল, তখনকার ছেলেরাও তার জন্য এবং তার মতন হওয়ার জন্য অনেক পরিকল্পনা করতো এবং কি করতো? চিন্তা করতো। সে যখন যাইতেছে সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু একজন তার দিকে তাকায় নাই। মুসাব ইবনে উমাইর যখন হাঁটতে খেয়াল করলো সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে না। মুসাবের চোখ সাথে সাথে ওই দিকে পড়লো, চেয়ে দেখলো যে সে যখন কথা বলছে তার ঠোঁটগুলো এভাবে নড়ছে, সে যখন কথা বলছে তার দাঁত থেকে নূর চমকাচ্ছে, যেই নূরের আলোতে পাহাড় জ্বলে উঠছে। সে যখন কথা বলছে মুচকি হাসি দিয়ে কথা বলছে, তার শরীর থেকে রেশমি আম্বরের গ্রাম ধরে বের হচ্ছে। তখন মুসাব ইবনে উমাইর তিনি তাকালেন, তাকিয়ে দেখেন তিনি আর কেউ না, আমার স্বয়ং রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন তার দিকে তাকান নাই। নবীজি